আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত জুম অনুষ্ঠানে আবার জয়েন করেছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন শাইখ ইব্রাহিম খলিল, শাইখ ইমাম এবং খতিব, মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ, সপুরা, শাহ মখদুম, রাজশাহী। শাইখ আজকে আমাদের মাঝে যে বিষয়টি, গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিষয়টি হচ্ছে শিরক ও বিদাত। আজকে শাইখের কাছ থেকে আমরা শিরক ও বিদাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন এবং মুসলিমদের মধ্যে হতে অসংখ্য অগণিত দলে বিভক্ত যে মুসলিম জনগোষ্ঠী, যে সম্প্রদায়, তাদের মধ্যে হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলাদা একটি বৈশিষ্ট্য দিয়েছেন যে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস বা সালাফি, এই অনুসারী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী ও রাসূল, আমাদের কলিজার টুকরা, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণীয়, অনুকরণীয় করেছেন। যে নবীর ব্যাপারে তিনি বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ তাআলা বলেছেন রাসূলের আনুগত্য না করলে তার আমল বিনষ্ট হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, এই আয়াত সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত তার প্রমাণ। তো সেই নবী ও রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম মানে পেশ করি। আল্লাহ তাআলা তার উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। আমরা সকলেই যারা শুনছি আজকের লাইভ অনুষ্ঠানটি, সকলেই আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ, এখানে কালিমা শাহাদার মধ্যে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। ঠিক যেমন আল্লাহ এবং তার রাসূলের আলোচনা কালিমায়ে শাহাদার মধ্যে করা হয়েছে, বলা হয়েছে, আজকের আলোচনাটাও ঠিক সেই রকমই শিরক এবং বিদআত সম্পর্কিত। যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে যদি আমরা শরীক স্থাপন করি, তার সাথে যদি আমরা শিরক করি, তাহলে এটা যেমন আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পাপ, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা শরীক স্থাপন করি, এটাও আমাদের জন্য অত্যন্ত কঠোর ও ভয়াবহ শাস্তি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করা আমাদের জন্য শাস্তি। অতএব এই বিদআত নামক পাপটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত এবং শিরক নামক পাপটি আল্লাহর সাথে সম্পর্কিত। অতএব আমরা বুঝতে পারছি আজকের আলোচনার বিষয়বস্তু শিরক এবং বিদআত। শিরক ও বিদআত এই সম্পর্কে আমরা আজকে গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন ও সহিহ হাদিস দ্বারা আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অতঃপর আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের মধ্যে,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন, 23 নম্বর সূরার 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে লোকমান হাকিম একজন প্রজ্ঞামান ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন না, তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন, সম্ভবত তিনি আমরা যতদূর জানি যে তিনি 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ হচ্ছে এই যে ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে ভয়াবহ পাপ, শিরক বড় পাপ, মহাপাপ, এবং এটা হচ্ছে জুলুম। এই জুলুমটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর এই জুলুমটা কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। অতএব শিরক করবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো আয়াত বলেছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার জন্য নির্ধারণ করেন, তার আবাসস্থল নির্ধারিত হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর নিশ্চয়ই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে শিরকটা এতটাই ভয়াবহ পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তি তার জন্য জান্নাতকে হারাম করে নেবে, মানে তার জন্য জান্নাতকে হারাম করা হবে। আচ্ছা, শিরক কাকে বলে? শরীক স্থাপন করা, এটা কি জিনিস? শিরক হচ্ছে সমকক্ষ সাব্যস্ত করা। সেই সমকক্ষ সাব্যস্ত করার মানে হচ্ছে সমান সমান হওয়া, বিষয়টি এমন নয়, বরং আল্লাহর সাথে শরীক স্থাপন করার ক্ষেত্রে বান্দা যদি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণও তার সাথে কোনো কিছুকে সাদৃশ্য করে, কোনো কিছুর তুলনা করে, কোনো কিছুকে তার পাশাপাশি নিয়ে যেতে চায়, তার মর্যাদা সমপরিমাণ মর্যাদা দিতে চায়, তাহলে এটা নিঃসন্দেহে শিরক পরিণত হবে, এটা শিরক হবে। অতএব শিরক হচ্ছে আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা, এবং সেই সমকক্ষ সাব্যস্ত করা মানে সমান সমান নয়, বরং সেই সমকক্ষ সাব্যস্ত করাটা সামান্য পরিমাণেও হতে পারে। ভয় করা একটা ইবাদত, ইবাদতের শিরকের কথা যদি আমরা বলি, তো ভয় করা একটা ইবাদত। যদি বান্দা আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য সামান্য পরিমাণ ভয়ের কিছু রাখে, আল্লাহকে যে ভয় করা দরকার ছিল সেই ভয়টা যদি অন্য কারো জন্য করে, তাহলে সেইটা হবে শিরক। আল্লাহর ইবাদত করতে হবে, সেই ইবাদতের বিন্দু পরিমাণ অংশ যদি কারো জন্য নিবেদন করে, তাহলে সেটা হবে শিরক। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা করতে হবে আমাদেরকে, সেই সিজদা যদি বান্দা অন্য কারো জন্য করে, তাহলে সেটি হবে শিরক, সেটি নিঃসন্দেহে শিরক হবে। তো আল্লাহর সাথে সম্পৃক্ত যতগুলি ইবাদত আছে, বন্দিগি আছে, সেই ইবাদত এবং বন্দিগি করার ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো প্রকারের সাদৃশ্য আনা যাবে না। সেই অংশের সামান্য পরিমাণ ভাগ অন্য কাউকে প্রদান করা যাবে না। যদি করি তাহলে সেটা শিরকে পরিণত হবে। তো শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা দুটি আয়াত জানলাম, একটি সূরা মায়েদা, একটি সূরা লুকমান। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন যে তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ শিরিকটা বড় জুলুম। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য নির্ধারিত হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীদেরকে জালেম হিসেবে সাব্যস্ত করছেন। আর প্রথম আয়াতে কিন্তু বলা হচ্ছে যে এইটি হচ্ছে সবচেয়ে বড় জুলুম। দেখেন, আমরা
বান্দা হয়ে যদি বান্দার সাথে কোনো অন্যায় করি তাহলে সেটা জুলুম হিসেবে সাব্যস্ত হয়। এমন অন্যায় যেটার কারণে বান্দা কষ্ট পেতে পারে, সেই তাকে তার উপরে যদি প্রহার করা হয়, তাকে যদি মারা হয়, পিটানো হয়, এটা জুলুম। তাকে যদি মানসিক ভাবে কষ্ট দেওয়া হয় তাহলে এটা জুলুম। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা বান্দার সাথে অন্যায় করি তাহলে এগুলো জুলুম হিসেবে সাব্যস্ত হয়। তো এই জুলুমগুলি কঠিন নাকি আল্লাহর সাথে জুলুম করা বেশি কঠিন? সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে করা জুলুম। এই জন্য কখনো আমাদেরকে শিরক করা যাবে না এবং এই সমস্ত জুলুমের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন যে আমরা শিরক থেকে যেন বেঁচে থাকতে পারি। আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা জুমারের মধ্যে, সূরা জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা শিরক করে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করে তারা ক্ষতিগ্রস্ত। তো যদি নবী আল্লাহর সাথে শিরিক করে তাহলে নবীও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ বলছেন নবীকে তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি তুমি আল্লাহর সাথে শরিক করো, শরিক স্থাপন করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন যে হে নবী, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি কিতাব পাঠানো হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে এবং বলা হয়েছে কি, তোমাকে বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি মুশরিক হয়ে যাও, যদি তুমি শিরক করো, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একবার চিন্তা করি, যদি আমরা শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ধমক দিচ্ছেন তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, তুমি তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হবা। তাহলে আমরা আমাদের ক্ষেত্রে এই ক্ষতিটা কত ভয়ানক হতে পারে এবং আমাদের আমল নষ্ট হওয়ার বিষয়টা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যদি আমরাও শিরকের সাথে লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের আমলও নষ্ট হয়ে যাবে। সেজন্য কখনোই শিরকের সাথে লিপ্ত হওয়া চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, চমৎকার করে বলছেন, কিন্তু এই চমৎকারটা ভয়ঙ্কর চমৎকার, ভয়াবহ চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। কোথায় আল্লাহ বলছেন? সূরা আনআম আয়াত নাম্বার 88 বা 88। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন এই শিরকের ভয়াবহ পরিণাম সম্পর্কে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে আইয়ুশরাকা বিহি, তার সাথে শরীক করেছে, শিরক করেছে, আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্যান্য পাপ যদি তারা করে থাকে তাহলে আল্লাহ চাইলে যাকে ইচ্ছা যে কোনো পাপ ক্ষমা করে দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ দেখেন না কি পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে শিরক করলে সেই ব্যক্তি ক্ষমা পাবে না।
এই ক্ষমা কোন ক্ষমা? আমাদের আমরা জানি, আমাদের কাছে এটা ইমাম সাহেবেরা বলেন, ওয়াইজগণ বলেন, ওস্তাজগণ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব ক্ষমা করে দেন। কিন্তু এখানে আল্লাহ বলছে শিরককারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, শিরকের পাপ ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করবেন। এর অর্থটা কি তাহলে? এর অর্থ হচ্ছে, যদি বান্দা শিরক করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকে ক্ষমা করবেন না, পরকালে তাকে ক্ষমা করবেন না। দুনিয়াতে যদি শিরক করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দিবেন। এবং যদি তাওবায়ে নাসুহা করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। এবং তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো, এমন তাওবা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, গৃহীত তাওবা, গ্রহণযোগ্য তাওবা। যদি কেউ গ্রহণযোগ্য তাওবা করতে পারে পাপ থেকে, সেটা শিরকের পাপও যদি হয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদি তাওবায়ে নাসুহা করে। আর অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে ইউবাদদিলুল্লাহু বিহিম সাইয়্যাতিহিম হাসানাত, যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চায়, সেরকম ক্ষমা যদি নিতে পারে আল্লাহর কাছ থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, নেকি দ্বারা বদলিয়ে দিবেন। যতগুলি পাপ ছিল, যতগুলি গুনাহের অধিকারী ছিল ব্যক্তি, যদি তাওবা সঠিকভাবে করতে পারে, তাওবায়ে নাসুহা করতে পারে, তাহলে সেই পাপগুলিকে, সেই গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে শিরকের পাপ দুনিয়াতে ক্ষমা হবে, কিন্তু পরকালে ক্ষমা হবে না। এছাড়া পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সুদের পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ দয়ালু, আল্লাহ চাইলেই পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মদ পান করার পাপ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বান্দা যে ছোটখাটো ভুল করে থাকে, সেই ভুলের ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ চাইলে সিয়াম পালন নাকারীকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ চাইলে হজ পালন নাকারীকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক করে মারা গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শিরক করে মারা গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। শিরক করে মারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিক্লার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তিনি শিরকের পাপ ছাড়া অন্যান্য যে কোনো পাপ ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন মহা পাপে জড়িত, মিথ্যা রচনা করে। মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করলো আল্লাহর ব্যাপারে। যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে গেল, যে ব্যক্তি শিরক করলো, সে মহা মিথ্যা রচনা করলো। এর চেয়ে বড় মিথ্যার কি হতে পারে যে আল্লাহর সমকক্ষ কেউ আছে? এর চেয়ে বড় মিথ্যার কি হতে পারে যে আল্লাহর ক্ষমতার মতো অন্য কারো ক্ষমতা আছে? এর চেয়ে বড় মিথ্যার কি হতে পারে যে আল্লাহ সন্তান দিতে পারে, অথচ মানুষ বলতেছে, হুজুর বলতেছে যে অমুক পীর বাবা সন্তান দিতে পারে? এর চেয়ে মিথ্যার কি হতে পারে যে আল্লাহ ছাড়া জমিনে বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা পৃথিবীতে আর কেউ রাখেন না, অথচ হুজুর বলছে যে অমুক বাবা, অমুক দরবেশ, অমুক পীর, অমুক বুজুর্গ বৃষ্টি বর্ষণ করতে পারে? এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় মিথ্যা রচনা আর কি হতে পারে? এজন্য আল্লাহ বলছেন, ওমা ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন মহা মিথ্যা রচনা করলো। আল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে। শিরকটা আসলে আমরা বুঝি না, আমরা শুধু মুখে শিরক শিরক বলে চিল্লাই, কিন্তু শিরকটা যে কত ভয়াবহ এবং সূক্ষ্ম পাপ, এটা আমাদের বুঝে আসে না। ইভেন আমাদের সালাফি আলেমদেরকে পর্যন্ত ট্যাগ দেওয়া হয় এইভাবে যে সালাফিরা শুধু শিরক আর বিদআত, শিরক আর বিদআত, শিরক আর বিদআত, এদের মুখে শিরক আর বিদআত ছাড়া কোনো কথাই নাই। অবশ্যই শিরক আর বিদআত থাকতে হবে, সাথে তাওহীদ তো আছেই। শিরক তাওহীদের বিপরীত, অনুরূপ ভাবে সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। তো তাওহীদ এবং শিরক দ্বিমুখী, সুন্নাত এবং বিদআত দ্বিমুখী, বিপরীতমুখী জিনিস। অতএব এই বিষয়গুলিরই আলোচনা আমাদের মুখে থাকতে হবে।
আমরা তো তাওহীদের আলোচনা করার জন্যই এবং শিরকের মূলোৎপাটন করার জন্যই দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন, খলিফা করে তো এই জন্যই প্রেরণ করেছেন, নবী রাসূলকে এই জন্যই প্রেরণ করেছেন, কিতাবাতি এই জন্যই প্রেরণ করেছেন। যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নাজ নিয়ামত দিয়েছেন, তার সকল কিছু মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে, শিরক বিবর্জিত হবে, শিরকে বর্জন করতে হবে। দেখেন প্রত্যেকটা নবী রাসূল বলেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, এক ইলাহ ছাড়া তোমাদের কি আর কোনো ইলাহ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া কোনো মুক্তি নাই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেন, ইয়া যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফলকাম হবা। তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরক আছে? আশ্চর্য কথা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরক আছে? জি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরকের কথা বলা আছে। কিভাবে? দেখেন বলা হচ্ছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ এই দুটি শব্দ ইতিবাচক এবং নেতিবাচক শব্দ দ্বারা গঠিত। প্রথমত এর মধ্যে বলা হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে সকল ইলাহকে অস্বীকার করা হচ্ছে। যখন বান্দা এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আল্লাহর সাথে শিরক করবে, তার মানে সে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতমুখী কাজ করতেছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সে স্বীকার করছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, এটা সে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে স্বীকার করছে ঠিকই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ না জানার কারণে সেই ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে এবং সে নিজে বুঝতেই পারছে না যে আমি শিরক করে বসছি এবং লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতমুখী কাজ আমি করে চলেছি, এটা সে বুঝতে পারে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরকের কথা বলা আছে। শিরক বলতে আল্লাহ ছাড়া যত মাবুদকে পৃথিবীর মানুষ পূজা করে, সেই পূজা করা কি শিরক নাকি তাওহীদ? শিরক। আমরা জানি যে অন্যের পূজা করা, অন্যের দাসত্ব করা, অন্যের ইবাদত করা, অন্যকে আল্লাহর মতো করে ভয় করা, অন্যের কাছে আল্লাহর মতো হয়ে নমনীয় হওয়া, অন্যকে ভালোবাসা আল্লাহর মতো করে। আল্লাহ তাআলা এটা বলেছেন না, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে এমন কিছু ওয়ামিনান নাসি মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের মধ্যে হতে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে যেভাবে গ্রহণ করা উচিত এবং আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত, সেই গ্রহণটা এবং সেই ভালোবাসাটা তারা অন্যদেরকে দিয়ে দিয়েছে, পণ্ডিত পুরোহিতদেরকে তারা দিয়ে দিয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা আল্লাহ প্রেমী, যারা তাওহীদ বুঝে, যারা শিরক বুঝেছে, যারা আল্লাহকে গ্রহণ করেছে, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে সন্তুষ্ট, আল্লাহর ভালোবাসায় তারা দৃঢ়, আল্লাহর তাওহীদে তারা দৃঢ়। সুবহানাল্লাহ। এজন্য তাহলে এই আয়াত থেকে যেটা বোঝা গেল যে আল্লাহর মতো করে অন্যকে ভালোবাসা যাবে না, আল্লাহর মতো করে অন্য কাউকে গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ হচ্ছেন একক, তাকে এককের স্থানে রাখতে হবে, তার সমকক্ষ সাব্যস্ত করা চলবে না। যদি আমরা করি তাহলে সেটা শিরকে পরিণত হবে। সম্মানিত দিনী ভাইরা, তো আমরা তাহলে বুঝাতে পারলাম, আশা করছি যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে শিরকের কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, লা ইলাহা, কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে সকল বাতিল ইলাহকে পরিত্যাগ করতে হবে। সেটা মূর্তি পূজা হোক, সেটা গাছ পাথর পূজা হোক, সেটা তাবিজ কবজ, এই যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু আজকে মুসলমান কার উপরে ভরসা করে? তাবিজের উপরে ভরসা করে বসে আছে, তাই না? তাবিজ কেন ঝুলাচ্ছে? সেই তাবিজের উপর তার ভরসা আছে বিধায় সে তাবিজ ঝুলাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, স্পষ্ট সহিহ হাদিস। তাহলে তাবিজ ঝুলাবো কেন? অনেকে বলে যে কোরআন দিয়ে তাবিজ ঝুলানো যাবে, হাবিজাবি লিখে তাবিজ ঝুলানো যাবে না, ইত্যাদি। আরে বাবা, তাবিজ ঝুলানো যাবে এই মর্মে কি কোনো সহিহ হাদিস আছে?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাবিজ ঝুলাও। আল্লাহ রাসূলের জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি নাতনিকে কোনোদিন তাবিজ ঝুলিয়েছেন? তার কন্যা ছিল, ফাতেমা ছিল, তাদের কি তার স্ত্রী ছিল, তাদেরকে কাউকে কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ঝুলিয়েছেন? ঝুলাননি। বরং তিনি বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাহলে সর্বপ্রকার তাবিজ কবজ থেকে আমাদেরকে বিরত আসতে হবে। মেনে নিলাম যদি কোরআন দ্বারা লিখিত তাবিজ ঝোলানো জায়েজও হয়। আর জেনে রাখেন যে কোরআন কখনো তাবিজের গ্রন্থ নয়। কোরআন তাবিজ ঝুলানোর জন্য পৃথিবীতে নাজিল করা হয় নাই। কোরআন বাস্তবায়ন করতে হবে পৃথিবীতে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, কোরআন মেনে জীবন পরিচালনা করতে হবে। এই জন্য কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজ কবজ বানানোর জন্য, ঘরে লটকিয়ে রাখার জন্য, টাঙিয়ে রাখার জন্য কি বলে পৃথিবীতে নাজিল করেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মেনে চলার জন্য, কোরআনকে রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং সমগ্র উম্মতের উপরে। কোরআন কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসেছে নাকি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। এটা সমগ্র পৃথিবীর মুসলমান নয় শুধু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, যত সম্প্রদায় আছে, যত আপনার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনকারী ব্যক্তিবর্গ আছে, সকলের জন্যই কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস। যেই ব্যক্তি নিজেকে মানুষ দাবি করবে সেই ব্যক্তির জন্য কোরআন নাজিল করা হয়েছে। কোরআন তাবিজের কিতাব নয় যে কোরআন দিয়ে তাবিজ বানিয়ে কোরআন ঝুলিয়ে রাখতে হবে, তাবিজ করে রাখতে হবে। চিন্তা করেন, আজকে আমরা কোরআনকে তাবিজের গ্রন্থ বানিয়ে দিয়েছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজের গ্রন্থ বানানোর জন্য কোরআনকে নাজিল করেন। বারবার একই কথা বলতেছি যেন আমাদের এই কথাগুলি স্মরণ থাকে। যদিও এখানে আমাদের অনেক ভাই আলোচনা শুনছেন যারা আমার থেকেও জ্ঞানী মানুষ, যারা আমার থেকে অনেক বেশি জানেন। কেন জানি আমাকে আপনারা মাঝে মাঝে বলেন, কিন্তু আমার থেকে অনেক জ্ঞানী মানুষ এখানে আছেন এবং অনেক গবেষক এখানে আছেন, স্টাডি করেন, অনেক ভালো তারা আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা নিঃস্বার্থভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাই কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা লাভ করুন। সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক এবং রাষ্ট্রীয় জীবন হোক। যখন পরিপূর্ণভাবে কোরআন বাস্তবায়ন হবে তখন শিরক বলে কোনো কিছু থাকবে না। তাওহীদের দেশ সৌদি আরব, সারা পৃথিবীতে একটি তাওহীদের দেশ এখন বর্তমানে আমাদের নজরে আসে, সেটা হচ্ছে সৌদি আরাবিয়া। সেই সৌদি আরাবিয়ায় হচ্ছে সৌদি আরাবিয়া হচ্ছে মুসলিম রাষ্ট্র এবং তাওহীদ প্রতিষ্ঠা রয়েছে। আপনারা জানবেন যে সৌদি আরবে কোনো কি বলে ওটাকে, এই আমাদের দেশে যে আইন তৈরি করা আছে, আপনার কি বলে, আহ, আপনার সংসদে যে আইন আমাদের সংবিধান জনপ্রতিনিধি, সংবিধান সংবিধান আছে, জনপ্রতিনিধিরা তৈরি জি। করে রেখেছেন সংবিধান, সেই সংবিধান কিন্তু সৌদি আরবে নাই। সৌদি আরবের সংবিধান হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। আলহামদুলিল্লাহ। তো সেই এই কোরআন এবং সহিহ সুন্নাহর দেশ সৌদি আরবকে অনেকে সহ্য হয় না। যাদের কোরআন এবং সহিহ হাদিসের দেশ সৌদি আরবকে সহ্য হবে না, শিরিক মুক্ত দেশ সৌদিকে কি বলে সহ্য হবে না। বুঝতে হবে তাদের অন্তরে ইহুদিদের প্রেম আছে, তাদের অন্তরে শিয়াদের প্রেম আছে, তাদের অন্তরে খ্রিস্টানদের প্রেম আছে। তারা প্রকৃত মুখে মুখে মুসলিম দাবি করলেও প্রকৃতপক্ষে তারা ইহুদি প্রেমী, খ্রিস্টান প্রেমী, হিন্দু প্রেমী এবং তারা হচ্ছে শিয়া প্রেমী। তারা কখনো মুসলমান প্রেমী হতে পারে না, তারা কোরআন প্রেমী, হাদিস প্রেমী হতে পারে না। কারণ যে তাওহীদের দেশ সৌদি আরবকে অস্বীকার করে, সৌদি আরবের কার্যক্রমকে যে ব্যক্তি বিরোধিতা করে, সেই ব্যক্তির মধ্যে নিশ্চিত শিয়া প্রেম আছে, ইহুদিদের প্রেম আছে। যদিও তারা আমাদেরকে আবার উল্টা ইহুদিদের দালাল বলে, অথচ ইহুদিদের সাথে ন্যূনতম সম্পর্ক আমাদের নাই। আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাংলাদেশেও বর্তমানে একটা রিসেন্ট একটি কাজ হয়েছে। আমরা জানি যে ফেজ দা পিপুলের একজন আহ আপনার হচ্ছে স্বত্বাধিকারী একজন রয়েছেন। তার ব্যাপারে আমাদের শেখ মুজাফফর বিন মহসিন, ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে আহ, সে সৌদি আরবের বিরোধিতা করছে, সৌদি আরবের মক্কা মদিনার মানে বাইতুল্লাহকে উঠিয়ে নেওয়া,
আল্লাহর ঘরকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করার জন্য তিনি স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন। অথচ কত বড় দৃষ্টতা থাকলে এবং কত বড় মূর্খ অশিক্ষিত হইলে মানুষ এই পর্যায়ের কথা বলতে পারে, এটা আমরা সাধারণ নলেজে অনুমান করতে পারি। যাই হোক, কথা অন্যদিকে গেছে, আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসি। তো কোরআন এবং সহিহ সুন্নাহ যদি আমরা মানি, তাওহীদ এবং সুন্নাহ যদি আমরা মানি, তাহলে শিরক এবং বিদআত থেকে আমরা দূরে থাকতে পারবো। আর শিরক এবং বিদআত থেকে দূরে থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ যে ব্যক্তি শিরক করে মারা যাবে সেই ব্যক্তি নিশ্চিত জাহান্নাম এবং চিরস্থায়ী জাহান্নাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনের আয়াতে যেটা বললেন আমরা শুনলাম কিছুটা, আরো বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, সেগুলি ভয়ঙ্কর আয়াত। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন, আমরা সেই দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলল, হে আল্লাহর রাসূল, আইয়ুন আইয়ুদ্দামবি আকবারু ইনদাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আন্তাদু আল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে শরীক স্থাপন করা সবচেয়ে বড় পাপ, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে আমরা শিরিক করছি, এর চেয়ে বড় ধৃষ্টতা, এর চেয়ে বড় অন্যায়, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনতাদু আল্লাহি নিদ্দান, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হচ্ছে সবচেয়ে বড় পাপ। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছে। ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কোন পাপ সবচেয়ে বড়? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আন তাকতুলা ওয়ালাদাক, সন্তানকে হত্যা করা। তাখাফাতা, কেন সন্তানকে হত্যা করা? ভয় ভীতির কারণে। সন্তান জন্ম দিলে কি খাবে, সন্তানকে কিভাবে লালন পালন করব, আমার যে ছোট বাড়ি, এই বাড়িতে তো হবে না, আমার যে রুজি রুটি, আমার যে আয় ইনকাম, সেটা দিয়ে তো সন্তান প্রতিপালন করতে পারবো না, শিক্ষা দিতে পারবো না, খাওয়াতে পারবো না, চিকিৎসা করাইতে পারবো না, ইত্যাদি ভয়ে সন্তানদেরকে হত্যা করা, এটা হচ্ছে সবচেয়ে দ্বিতীয় বড় পাপ। এরপরে আইয়াত আইয়াত মা ইয়াতাআমা মাআকা, এই যে খাওয়ানোর ভয়ে, তোমার সাথে খাবে এই জন্য তুমি সন্তানকে হত্যা করছো, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তাহলে এক নম্বর শিরক। ক্বালা সুম্মা আইয়ুন, ব্যক্তি জিজ্ঞাসা করলে, রাসূলুল্লাহ তারপরে সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুজানিয়া হালিলাতা জারিকা ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকাহা। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচারে লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ কথারই সত্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। আল আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নেককার লোকেদের প্রশংসায় আয়াত নাযিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না এবং যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এবং যারা ব্যভিচার করে না, যারা আল্লাহর সাথে শিরক করে না, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, এবং যারা ব্যভিচার করে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমর্থনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত নাযিল করা, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতে সেটা নাযিল করেছেন। আচ্ছা, এবার আমাদের কথা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে শিরক, যেটা আমরা জানলাম। দ্বিতীয় মহাপাপ কি? সন্তান হত্যা করা। আজকে দেখেন, শিরক যেমন আমাদের সমাজে খুব প্রচলন আছে, পরিবার পরিকল্পনার নামে বাংলাদেশ এবং অন্যান্য দেশে মুসলমানদের সন্তানকে কমিয়ে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত,
সেই চক্রান্তের ফাঁদে পা দিয়ে আজকে মুসলমানরা সন্তানদেরকে নির্বিচারে নির্বিঘ্নে হত্যা করতেছে। এটা যে কত বড় অন্যায়, এটা যে কত বড় পাপ এবং নিজেদের ক্ষতি, এটা আজকে মুসলমানের বাচ্চারা বুঝতে পারছে না। এটা সেই দিন তারা বুঝতে পারতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যুদ্ধে অংশগ্রহণ করতো এবং দেখতো যে তাদের সৈন্য খুবই কম, তাদের সৈন্য খুবই কম। আজকে চিন্তা করেন যে সাহাবীদের মতো যদি অবস্থা আমাদের হইতো, সেরকম অবস্থা যেখানে হাজার হাজার কাফের মুশরিক তাদের সামনে যুদ্ধ করে আর তাদের জনসংখ্যা একেবারেই কম, এখন তারা কি ওই পরিবার পরিকল্পনা ইব্রাহিম করে ভাই, তাদের? জি জি। আমাদের হাতে 4 মিনিট আছে। আমরা এই পর্বে শেষ করে দিব, দ্বিতীয় পর্বে আবার প্রবেশ করবো জি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। তো দেখেন, আজকে সেই সময় যদি আমরা থাকতাম তাহলে কি আমরা ওই পরিবার পরিকল্পনার কথা মেনে নিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করে দিতাম? আমাদের সন্তান নেওয়া বন্ধ করে রাখতাম? এটা চিন্তা করতাম যে সন্তান কি খাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে। তাহলে আল্লাহ ভীতি আমাদের মধ্যে নাই? যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে যেভাবে আমি খাওয়াই তাদেরকেও আমি ঠিক সেইভাবে খাওয়াবো। তাহলে সন্তান হত্যা করা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মহাপাপ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা অনুমেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাই বলছেন। তাহলে মানুষ হত্যা করা যাবে না, এটা খুব বড় অন্যায় যেটা আমাদের সমাজে চলে। আজকে আফসোস লাগে, দুঃখজনক বিষয়, মুসলিম পরিবারে অথচ একটা সন্তান নিয়ে বসে আছে, দুইটা সন্তান নিয়ে বসে আছে। অথচ আমাদের সন্তান হওয়া উচিত ছিল 5টি, 7টি, 20টি, যত ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যা দিবেন রিজিক হিসেবে সেটাকে সাদরে গ্রহণ করে নেওয়া, কিন্তু আজকে আমরা সেটা গ্রহণ করতে চাই না। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টা সমঝ দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক সন্তান নেওয়ার ব্যাপারে মনস্থির করা তৌফিক দান করুন, আমিন। দেখেন এরপরে আল্লাহ আমিন। সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আচ্ছা যে হাদিসটা আমরা বলেছি সেটা সহিহ বুখারী 6861 নম্বর হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, বেঁচে থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া মা হুন্না, সেই পাপগুলি কি কি, সেই ধ্বংসাত্মক জিনিসগুলি কি কি আপনি বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শরীক স্থাপন করা। 2 ওয়াসিহর, জাদু করা। আচ্ছা, জাদু করা, তাহলে জাদু করা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে ওয়াকাতলুন নাফস, মানুষ হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে হারাম করেছেন সত্য এবং ন্যায়সঙ্গত কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা যাবে কিন্তু, এটা জেনে রাখেন, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। মানুষ হত্যা কখন করা যাবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিসাসের বিধান যেখানে কায়েম করেছেন সেখানে তো কিসাস করে কতল করতে হবে, তাহলে সেখানে মানুষ হত্যা করতে হবে। কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, সেটা না নবী, না সিদ্দিক, না সুহাদা, আর না কোনো সালেহ বান্দাকে, না কোনো ইহুদি খ্রিস্টানকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারেন না। ইসলাম যখন তখন মানুষকে হত্যা করার পারমিশন দেয় না, এটা আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় মেনে চলার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইর। এরপরে রাসূল জি শাইখ, আমরা তাহলে তৃতীয় পর্বে প্রবেশ করি।